बेइल्मिल्ला राह खुदा बेइल्मिल्ला राह खुदा बेश अज दो कदम नीस्त एक कदम बर नफ्स खुद ने देगरे बर कोई दोस्त एक कदम बर नफ्स खुद ने देगरे बर कोई दोस्त। ओ मुसलमान अल्लाहर गोलाम আল্লাহ ওয়ালা হইতে সময় লাগে না, ডাকাত হতে সময় লাগে, টেরোরিস্ট হইতে সময় লাগে, সন্ত্রাসী নিজেকে পরিণত করার জন্য বড় সময় লাগে, জালেম হতে সময় লাগে, কিন্তু আল্লাহ ওয়ালা হতে সময় লাগে না। আল্লাহ ওয়ালা হইতে মাত্র দুইটা কদম লাগে। বেইলমিল্লা রাহে খুদা बेशे अज दो कदम नीस्त एक कदम बर नफ्स खुद ने देगरे बर को है दोस्त एक कदम बर नफ्स खुद ने देगरे बर को है दोस्त। अल्लाहर कसम अल्लाह वाला होइते मात्र दुईटा कदम लगे। एक कदम निजेर नफ्सेर उपरे रखा। মুয়াজ্জিনের কণ্ঠে আজান আসছে, মসজিদে আসতে মন চায় না, না আমাকে মসজিদে যায়া আল্লাহর গোলাম হতে হবে, নামাজি হতে হবে। এক কদম বর নফস, একটা কদম আপনি নফসের উপরে রাখলেন। দান সদকা করতে মন চায় না, না আমাকে দান করতে হবে, নফসের উল্টা করতে হবে। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে আসতে মন যায় না, বলে ঘুম ভাইয়া ফজরের নামাজে শামিল হইতে মন চায় না, না আমি ফজরের মসজিদে শামিল হয়ে যাব। এক কদম বর নফসে খুদ নে দেগরে বর কোয়ে দোস্ত। কোন আল্লাহর গোলাম যদি একটা কদম নিজের নফসের উপরে রাখে আর দ্বিতীয় কদম দ্বারা সে আল্লাহ তাআলার সীমানায় চলে যাবে, মানে আল্লাহ তাআলার রহমতের কোলে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ ওয়ালা হওয়া সহজ না কঠিন? একদম সহজ। তাআলা এই কথাগুলো কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বুঝাইছেন। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য ওলিদের কথা বলছেন, অসংখ্য মনীষীদের কথা বলছেন, যারা সহজেই আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহ প্রেমিক হয়ে গেছে। পুরা কোরআনে কারীম 114খানা সূরা, কোরআনে কারীমের মধ্যে 30 পারা, 114টা সূরা, 6000-এর উপরে আয়াত, ৮৬,৪৩০টা শব্দ, ৫৩,২৪৩টা জবর, ৩৯,৪৮২টা জির, ৮,৪০৮টা পেশ, ১,০৫,৬৭২টা নুকতা। এই পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৩৫ জন মানুষের নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। কতজন? ৩৫ জন মানুষের নাম আল্লাহ তাআলা ডাইরেক্ট আলোচনা করছেন। এর মধ্যে 25 জন হলেন নবী, 25 জন নবী, আর 15 জন তারা নবী নয়। 25 জন নবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নেয়া আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো নাম আল্লাহ 2 বার নিছেন, কারো নাম আল্লাহ তাআলা 136 বার নিছেন। 2 বার নিছেন কয়েকজন নবীর নাম, এর মধ্যে একজন হলো ইদ্রিস, আর যার নাম বেশি আল্লাহ তাআলা নিছেন সে হলো হযরতে মূসা আলাইহিস সালাম। 136 বার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম নিছেন। অপরদিকে যারা নবী নয়, এদের মধ্যে আবার 2 গ্রুপ, কেউ হলো ওলি, কেউ হলো কাফের, কেউ আল্লাহর ওলি, কেউ আল্লাহর দুশমন। যারা আল্লাহর ওলি
আর আল্লাহর দুশ্মন, এদের নামও আল্লাহ কোরআনে নিছেন, যেমন ফেরাউন, হামান, কারুন, আবু লাহাব, আছে না নাই? আবার অপরদিকে নসিহত করার জন্য আল্লাহ তাআলা কিছু ওলিদের নাম নিছেন। এর মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ওলির নাম হলো লোকমান। কি নাম? আল্লাহ বুঝায় দেন, বান্দা আমার প্রিয় হতে অত কিছুর প্রয়োজন হয় না। আমার প্রিয় হতে বড় চেহারা লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, বংশ মর্যাদা লাগে না। একজন গোলাম, লোকমান হাকিম একজন গোলাম ছিলেন। বিশ্ববিখ্যাত মুফাসসির ইকরামা রাহিমাহুল্লাহ তার উস্তাদ ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেন, কানা লোকমান আবদান হাবাশিয়ান নাজ্জারা। লোকমান হাকিম ছিলেন একজন কাঠমিস্ত্রি হাবশী গোলাম। আর মুজাহিদ বিন জবর বলেন, কানা লোকমান আবদান হাবশিয়ান খাইয়াত। লোকমান ছিলেন একজন হাবশী কালো গোলাম, যার কাজ ছিল সেলাই করা। যে সেলাই করে, কাপড় সেলাই, তারে আমরা কি কই? দর্জি বলি না? কোন বর্ণনা আছে, এটাই বিশুদ্ধ বর্ণনা। লোকমান হাকিম কানা আবদান হাবশিয়ান নাজ্জারা, কাঠমিস্ত্রি একজন গোলাম, কিন্তু কত দামি হয়ে গেছে। পুরা কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে 31তম সূরা আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। লোকমান সম্বন্ধে আল্লাহর রাসূল বলেন, হাদিসে পাকে আছে, তাবরানী শরীফ হাদিস নম্বর 11482, তাবরানী শরীফের 11482 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইত্তাখিজুস সুদানা, তোমরা সুদানি লোকদেরকে গ্রহণ করো। সুদানি বোঝেন? আফ্রিকার একটা রাষ্ট্র যেটাকে সুদান বলা হয়। কি বলা হয়? ইত্তাখিজুস সুদানা, তোমরা সুদানিদেরকে গ্রহণ করো, তাদেরকে সেলুট জানাও, সম্মান করবা। কালো বিদায় তাদেরকে তোমরা ডিনাই করো না, তাদেরকে তোমরা অবজ্ঞা দৃষ্টিতে তাকাও না। কারণ ফাইন্না সালাসাতাম মিনহুম সাদাতু আহলিল জান্নাহ, কারণ সুদানিদের মধ্যে 3 জন লোক আছে, তারা জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতের সরদার। রাসূল এবার হাত গয়না বলতেছে, লোকমানুল হাকিম, একজন হলো লোকমানে হাকিম, দ্বিতীয় নম্বর হলো নাজ্জাশী, তৃতীয় নম্বর বেলাল। আল্লাহু আকবার। বেলাল রাসূলের মুয়াজ্জিন। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5862 হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, খায়রুস সুদানে সালাসা, সুদানের যেই দেশ আছে, এই দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো 3 জন। শ্রেষ্ঠ মানুষ 3 জন। এবার রাসূল গনে গনে বলতেছেন, লোকমান, একজন হলো লোকমান, দ্বিতীয় নম্বর হলো বেলাল, তৃতীয় নম্বর হলো মেহজা বিন সালেহ মাওলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের কৃতদাস, যিনি বদরের যুদ্ধে সর্বপ্রথম শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল বলেন, খায়রুস সুদানে সালাসা, সুদানের মধ্যে শ্রেষ্ঠ 3 জন মানুষ, মানে আউয়ালুন নাস থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুদানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 3 জন মানুষ বানাইছে। এবার রাসূল গনে গনে বলছেন, লোকমান, একজন হলো লোকমান, আর একজন হলো আমার মুয়াজ্জিন বেলাল, আর একজন হলো আমার গোলাম মেহজা বিন সালেহ। সুবহানাল্লাহ। 3 জনেই গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, একজনও স্বাধীন লোক ছিলেন না। তাইলে বোঝা গেল, শ্রেষ্ঠ মানুষ হইতে অত কিছু লাগে না। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য 2টা কদম লাগে। বলেন, কয়টা কদম?
সবাই আওয়াজ করে বলেন কয় কদম? বিইলমিল্লাহ রাহে খুদা বেশে আজদু কদম নিস্ত, এক কদম বর নফস খুদ নে দেগা রে বর কোহে দোস্ত। একটা কদম নিজের নফসের উপরে রাখবেন। দিনের কাজ করতে মন চায় না, না আমাকে দিনের কাজ করতে হবে। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে মন চায় না, না আমাকে রাখতে হবে। ভালো মানুষের সাথে চলতে মন চায় না, না আমাকে ভালো মানুষের সাথে চলতে হবে। নামাজ আসতে মন চায় না, রোজা রাখতে মন চায় না, তারাবি পড়তে মন চায় না, না আমাকে এগুলো সব করতে হবে। দেগারে বর কোয়ে দোষ। আর দ্বিতীয় কদম আপনি আল্লাহ তাআলার সীমানায় রাখলেন, মানে আল্লাহ তাআলার কুদরতি কোলের মধ্যে আপনি নিজে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত যে ঐতিহ্য দিয়েছেন, কারণ কি? আল্লাহর রসুল এটাও হাদিসে পাকের মধ্যে বলছেন যে লোকমান হাকিমের কয়েকটা স্বভাব ছিল। এই স্বভাবগুলা যদি আপনার মধ্যে আনতে পারেন, আমার মধ্যে আনতে পারি, আল্লাহ দামি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। শুনতে চাই কি চাই না? আমরা চাই তো। লোকমানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব জ্ঞান দান করছেন, যার কথা আল্লাহ কোরআনে বলছেন, যার নামে আল্লাহ সূরা নাজিল করছেন, যার নসিহতগুলা আল্লাহ তাআলা কোরআনে আনছেন। যতদিন আসমান থাকবে, যতদিন জমিন থাকবে, যতদিন মুসলিম থাকবে, যতদিন আহলে ইলম উলামায়ে কেরাম থাকবে, ততদিন লোকমানের কথাগুলো থাকবে। শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ ওনাকে গ্রহণ করেছেন। কেন? কয়টা গুণ ছিল তার মধ্যে, এটাও রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু আব্দুল্লাহ হাকিম আত-তিরমিজি রহিমাহুল্লাহ একজন মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে নওয়াদিরুল উসুল। এই কিতাবের মধ্যে আবু মুসলিম খাওলানির সূত্রে রাসূল থেকে হাদিস বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, কানা লোকমান, ইন্না লোকমান কানা আবদান কাসীরাত তাফাক্কুর। লোকমান এমন একজন লোক ছিল, গোলাম ছিল, কাসীরাত তাফাক্কুর, সর্বদা চিন্তায় মগ্ন থাকতেন। এক নম্বর গুণ হলো চিন্তায় মগ্ন থাকা। দুই নম্বর গুণ হুসনুজ্জান, মানুষের প্রতি ভালো ধারণা করতেন, কারো প্রতি খারাপ ধারণা না। একটা ঘটনা আছে, একজন রাতের বেলা উঠছে, তাহাজ্জুদ পড়বে, উযু করতেছে। আরেকটা লোক সে চুরি কইরা হাত ধুইতেছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা মনে মনে ভাবতেছে এই লোকটাও মনে হয় আমার মতো তাহাজ্জুদ পড়বে। ঠিক না বে ঠিক? পক্ষান্তরে যে মেয়ে সোর, সোর আমি একটা না রে, আরেকটাও আছে আমার লোকে। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু লোকমান সবসময় মানুষের প্রতি ভালো ধারণা করত। তাহলে এক নম্বর গুণ হলো চিন্তায় মগ্ন থাকা। দুই নম্বর হুসনুজ্জান, মানুষের প্রতি ভালো ধারণা করা। তিন নম্বর কাসীরুস সামাত, লোকমান চুপচাপ থাকতেন, কথা কম বলতেন, নীরবতা অবলম্বন করতেন। এই তিন গুণ ছিল। পাশাপাশি আহাব্বাল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণে সে মুহাব্বত করতেন। আল্লাহকে যেহেতু মুহাব্বত করতেন, তাই আল্লাহ তাআলা তাকে মুহাব্বতের পরিবর্তে মুহাব্বত দিছে। সুবহানাল্লাহ পড়েন। মুহাব্বতের পরিবর্তে মানুষ কি দেয়? মুহাব্বত দেয়। লাভের পরিবর্তে, ভালোবাসার পরিবর্তে মানুষ কি দেয়? ভালোবাসা দেয়। তিন গুণের পরিবর্তে আল্লাহ কি দিলেন? তিন গুণের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে হিকমত দিলেন। ফামান্নাল্লাহু আল হিকমাতা, আল্লাহ তাআলা তাকে হিকমত দিলেন। হিকমত মানে প্রজ্ঞা, জ্ঞান। এটা সকলকে আল্লাহ তাআলা দেয় না। একজনে 1 ঘন্টা কথা কইছে, কোনো কিছু হয় নাই, আর একজনে একটা কথা বলছে, পুরা সমাজ উল্টে গেছে। ঠিক না বেঠে? এটাকে বলে প্রজ্ঞা, জ্ঞান। এবার আল্লাহ তাআলা তাকে বলে, আমি তোমাকে খেলাফা দিতে চাই, তোমাকে রাজত্ব দিতে চাই, তোমাকে আমি রাষ্ট্রনায়ক করতে চাই। তুমি কি রাজি আছো? আমরা তো সবাই রাষ্ট্রনায়ক হওয়ার জন্য উতলিয়ে পড়ি, ক্ষমতা চাই, এটা চাই, সেটা চাই। লোকমান বলে, আল্লাহ যদি তুমি আমাকে বাধ্য করো, যদি তুমি আমাকে বাধ্য করো, তাইলে আমি নিতে রাজি আছি, কারণ আমি জানি তুমি আমাকে সাহায্য করবা।
আর যদি বিষয়টা আমার মধ্যে ছেড়ে দাও, আমার ইচ্ছা, তাহলে সরি, আমি রাষ্ট্রনায়ক হতে চাই না, আমি মালিক বাদশাহ হতে চাই না। আল্লাহ বলে, কেন লোকমান বাদশাহ হতে চাও না? বলে, আল্লাহ, বাদশাহী ক্ষমতা এমন জিনিস, এটাকে জুলুম দ্বারা বেষ্টন করে ফেলে, চাটুকার দ্বারা বেষ্টন করে ফেলে। ভুল বললেও বলে যে না, আপনি ঠিকই বলছেন, ঠিক না বে ঠিক? যারা বাদশাহ, তাদের আশেপাশে কি থাকে? চামচা থাকে। বলেন, কি থাকে? ভুল বললো, কয় না ঠিক আছে মহারাজ, রাত হইতেছে, অন্ধকার, এখন উনি বের হয়ে গেছে, ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে দিন, কয় না মহারাজ ঠিকই বলছেন। কথা বলেন, ঠিক না বে ঠিক? একজনে বলে যে 1 লাখের জায়গায় 1 মিলিয়ন বইলা ফেলাইছে, একটা যে কোনো একটা ঘটনা। 1 লক্ষ বলবো, মহিলা বলছে মিলিয়ন। এখন বলছি তো বলছি, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন অতএব এটাকে পাল্টানো যাবে না। ইতিহাস বিকৃত হয়ে গেছে। কথা বুঝাইতে পারিনি আমি? ইতিহাস বিকৃত। 1 লক্ষ বলবে, এর জায়গায় বলে ফেলছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে কত? অথবা 3 লাখ, 3 লাখ, 3 লাখের পরিবর্তে বলে ফেলছে কত? 3 বিলিয়ন, 30 লক্ষ। বুঝেন না কথাটা? পুরো ইতিহাস বিকৃত হয়ে গেছে। কিন্তু মহারাজ যেহেতু বলছে, চাটুকাররা আছে, একটা ঘটনা মনে পড়ে গেছে। এক বাদশাহ, তাকে সবাই চামচারা খালি পাম দিতে আসে। মহারাজ, আপনি হলেন বিশাল বড় সমুদ্র, আমরা হচ্ছি সমুদ্রের ফেনা। আরেকজন বলে, মহারাজ, আপনি বিশাল বড় পর্বত, আমরা হলাম পর্বতের টিলা। আরেকজনে বলে, মহারাজ, আপনি হলেন আসমানের মতো বিশাল এক ক্ষমতাবান, আমরা তার তারা। আরেকজনে চুপচাপ বসে, কোনো কথা বলে না, চুপচাপ। তো মহারাজ কয়, কিরে, সবাই তো আমারে কিছু কইল, তুই যে কিছু কস না? কয়, মহারাজ, আমি আর কি বলবো, আপ বড়া ডেগ হ্যায় আর হাম উসকে চামচে হে। আপনি বিশাল বড় একটা ডেগ, আর আমরা হইলাম তার চামচা, চামচ। সুবহানাল্লাহ। তো মহারাজ বুঝে গেছে কি কইতে চাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছু লোক আছে, তারা বাতিলের সামনে কি করে না, আপোষ বলে ফেলে, কথা বলে ফেলে। তো মহারাজকে, তুই কিছু ক। বলে, আপ বড়া ডেগ হ্যায় হাম উসকে চামচে হে। আপনার বিশাল বড় একটা ডেগ, আমরা হইলাম তার কি, চামচ, মানে চামচা। এটা থেকেই চামচাইস। কথা বুঝতে পারছেন? বুঝুন না কথাটা? চামচা চামচা বলি না, এটার থেকে আসছে কি, আপ বড়া ডেগ হে, আপনি বিশাল বড় একটা ডেগ, হাম উসকে চামচে হে, আমরা হইলাম কি, চামচ। এই চামচ থেকে কি, চামচা। কথা বিষয়টা বুঝতে পারছেন? লোকমান হাকিম বলে, আল্লাহ, রাজত্ব ক্ষমতা এটা বলো সেন্সিটিভ বিষয়, পিচ্ছিল জায়গায় এটা নিতে চাই না। আল্লাহ তাআলা বলেন, না, তোমাকে কিছু সময়ের জন্য আমি রাজত্ব দিলাম, তুমি বিচারক, তুমি বিচার করবা। হ্যাঁ, পাশাপাশি আল্লাহর জমিনে এমন কিছু লোক আছে, আল্লাহর জমিনে এমন কিছু লোক আছে দেখছি, তারা বলে, হুজুর, ক্ষমতার জন্য চাই, যে মানুষ ক্ষমতা নিয়ে জুলুম করে, এটা করে, সেটা করে, আমি ক্ষমতা পাইলে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এমন যদি নিয়ত থাকে, এটা ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? কিন্তু এর সংখ্যা কম না বেশি? সবাই কোন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তাহলে হাকিম লোকমান আল্লাহ তাআলার কাছে হয়ে গেছেন 3 গুণের কারণে। আবারও বলি বাবা, 3টা গুণ আপনিও ধারণ করেন, আমিও ধারণ করি, আলহামদুলিল্লাহ আমি অনেক ফায়দা পাইছি। 1 নম্বর, কাসীরাত তাফাক্কুর, চিন্তায় মগ্ন থাকা, বেশি চিন্তা করবেন, কথা কম করবেন, চিন্তা বেশি। 2 নম্বর, মানুষের প্রতি ভালো ধারণা। 3 নম্বর, চুপচাপ থাকা, কাসীরাস সামাত, দীর্ঘ সময় চুপচাপ থাকা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে হিকমত দিবেন, সম্মান দিবেন। তো কি হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা লোকমান 31 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি আমার লোকমানকে হিকমত দান করছি। আনিশকুর লিল্লাহ, হিকমত দিয়া লোকমানকে বললাম, লোকমান, তোরে তো আমি হিকমত দান করছি, এবার তুই রবের কৃতজ্ঞ হ, তুমি রবের নামের শুকরিয়া আদায় করো। এবার আল্লাহ বলেন, অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়, মূলত কৃতজ্ঞতার বিনিময় এবং এর বেনিফিটটা নিজেই পায়,
ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুমি কৃতজ্ঞ হও, তাহলে তুমি এর বেনিফিট তুমি পাইবা, তোমার সওয়াব দেওয়া হবে, তোমার সম্মান বাড়ায় দেওয়া হবে। পক্ষান্তরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, আল্লাহ বলেন আমি কারো প্রতি তাকাই না, কারণ আমার ক্ষমতা কম নাই, আমার বিশালতার অভাব নাই, আমি কারো শুকরিয়ার বলে যে ধারদারি না। কেউ যদি কুফরি করে আমি তার ইন্তকাম নিব, আমি তার থেকে প্রতিশোধ নিব। দুনিয়াও তো নিতে পারে, পরকালও নিতে পারে। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে 9টা নসিহত করছেন। কয়টা নসিহত? আল্লাহ তাআলার কাছে এই নসিহত গুলা এত দামি হয়েছে বাবা, বলেছে এই নসিহত গুলা কেউ যদি মানতে পারে, আল্লাহর কসম দুনিয়াতে সে কখনো লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ বলেন। পরকালে লাঞ্ছিত হবে না, হাসতে হাসতে বিনা হিসাব কিতাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা মানবো তো ইনশাআল্লাহ? 9টা নসিহত শুনবো তো ইনশাআল্লাহ? এই 9 নসিহত শুনবো, এরপরে মুনাজাত হবে। লোকমান হাকিম তার সন্তানকে 9টা নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। হাকিম প্রজ্ঞাবান, তার নসিহতগুলো অনেক প্রজ্ঞাপূর্ণ, চমৎকার নসিহত হাকিম লোকমান করছেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশগুলো এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে হুবহু হাকিম লোকমান যেভাবে তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওই উপদেশগুলা সূরা লোকমান 31 নম্বর সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দেয়। তার সন্তানের নাম ছিল সারান। লোকমান তার সন্তান সারানকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, সাবধান তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে ইবাদতে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় অন্যায়, বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। হাকিম লোকমান তার সন্তানকে বলে, বাজান লা তুশরিক বিল্লাহ, সাবধান তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইবাদতে শরীক করা, এতেকাদে শরীক করা, বলে যে মান্নত ইবাদত সব আল্লাহর নামে হবে। আপনি আল্লাহর নামে মান্নত কইরা কোন পীরের নামে যদি মান্নত করেন, কোন খাজার নামে যদি মান্নত করেন, কোন পীর সাহেবের নামে যদি মান্নত করেন, এটাও শিরিক, এটাও শিরিক। আল্লাহ তাআলা লোকমান হাকিমের নসিহত আমাদের সামনে বোঝায়া দিলেন, উপস্থাপন করলেন। লা তুশরিক বিল্লাহ, শিরিক এত বড় অন্যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5976। এই হাদিসে রাসূলের সাহাবী আবু বকর আস-সাকাফি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে একদিন বলতেছেন মদিনার মসজিদে বৈশা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবেরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি কি বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম বলেন, হা রাসূল, কুলনা ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল বড় গুনাহ কি কি আপনি বলে দেন। এবার আল্লাহর রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। এরপরে গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে নাফরমানি করা। আজকে যুবকরা মাতা পিতাকে কষ্ট দেয়, বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করে না। ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসে আছে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যে হাদিসটি মুসনাদে আহমদ ইবনে হাম্বল 22076 নম্বর হাদিসে উল্লেখ আছে। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ, আমার প্রিয় নেতা নবীজি মুহাম্মদ আমাকে ওসিয়ত করেছেন। বিআশারি কালিমাতিন, 10টা, এর মধ্যে প্রথমটা ছিল ইয়া মুআজ
লা তুশরিক বিল্লাহ, হে মুআজ তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, এবং তোমাকে জ্বালায়া দেওয়া হয়। আবু দাউদ শরীফে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দারদা বলেন আমার নবী আমাকে ওসিয়ত করছে শিরিক করো না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে জ্বালায়া দেওয়া হয়, কারণ শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আরেকটা হাদিস, এই হাদিসটা শুনলে আপনার ঈমান একটু হলেও তাজা হয়ে যাবে। হাদিসটি উল্লেখ রয়েছে মুসান্নাফে ইবনে আবি শায়বা 33,038 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা, মাছির একটা ঘটনার কারণে একটা লোক জান্নাতে চলে গেছে, মাছির একটা ঘটনার কারণে একটা লোক জাহান্নামে চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, হাদিসটা সালমান ফারসি থেকে বর্ণিত। সালমান ফারসি সহ উপস্থিত সাহাবীরা বলেন, রাসূল গো, এই মাছির ঘটনাটা কি? যে মাছির ঘটনার কারণে একটা লোক জান্নাতে চলে গেল, আবার আরেকটা লোক জাহান্নামে চলে গেল। আল্লাহর রাসূল বলেন, একটা গ্রামে একটা মূর্তি ছিল, ওই গ্রামের নেতা সহকারে সমস্ত মানুষের সিস্টেম ছিল। ওই মূর্তিটা মহাসড়কে স্থাপন করেছে। মহাসড়ক দিয়া যারাই যাইতো তাদেরকে বলা হইতো, কর্রিব কর্রিব, এই মূর্তির নামে কিছু দিয়া যাও, এই সনমের নামে কিছু দিয়া যাও। যে পথিক যাইতো কিছু না কিছু দিতে হতো, কিছু না কিছু দিতে হবে। একজন মুসলিম সে যাইতেছে, তাকে বলে কর্রিব কর্রিব, মূর্তির নামে কিছু দাও। লোকটা বলে, আমার কিছু নাই, আমি কি দিব? আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নামে শরীক করতে পারি না। দিব তো কার জন্য দেব? বলেন কার জন্য? না না না, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমি দিতে পারবো না। নেতার চামচারা বলে, এখানে কিছু না কিছু দিতে হবে। ওয়ালাউ যুবাবান, যদিও নাকি একটা মাছি হয়। ওই যে দেখো অনেকগুলা মাছি, একটা মাছি মাইরা মূর্তির পায়ের কাছে রেখা যাও। ওই লোকটা চিন্তা করছে, টাকা তো দিলাম না, মাছি তো দিলাম, মাছি না দিলে তো জীবন নিয়ে নেবে। একটা মাছি মাইরা মূর্তির পায়ের সামনে রাখছে। আল্লাহর রাসূল বলেন, লোকটা জীবন নিয়ে চলে গেছে। আসলে জীবন নিয়ে চলে যায় নাই, মাছি পরিমাণ জাররা পরিমাণ শিরিক কইরা আল্লাহর জাহান্নামে চলে গেছে। পক্ষান্তরে আরেকটা পাক্কা মুমিন একটু পরে সে যাইতেছে, বলে কর্রিব কর্রিব, মূর্তিকে কিছু দাও, মূর্তির সামনে কিছু রাখো। মুসলিম বলে, না, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে আমি মাথা নত করতে পারি না, আল্লাহ ছাড়া আমি কাউকে দিতে পারি না, আমি আল্লাহর গোলামি করি। उसे माना तो जाता है, उसे माना तो जाता है, मगर देखा नहीं जाता, मुसल्लम लंतरानी है बाउस्ते दलाल कुरानी। আল্লাহকে মানা যায় কিন্তু দেখা যায় না, ঠিক না বে ঠিক? আল্লাহকে দুনিয়ার চোখ দ্বারা দেখা যাবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই লোকটা বলে, মুসলিম বলে, পাক্কা মুসলিম, না না, আমি মাছি পরিমাণ জাররা পরিমাণ শিরিক করতে পারি না, কিছু দিয়া যাও, মাছি দাও, একটা মাছি মারা দাও। বলে, আমি মাছিও মারতে পারবো না। বলে, যদি মাছি না মারোস তাইলে তোর জীবন চলে যাবে। জল্লাদ রেডি আছে, যে মাছিও না দেয় তার কল্লা কেটে দেয়। ওই পাক্কা পারফেক্ট মুমিন সে বলে, আমি মাছি পরিমাণ জাররা পরিমাণ শিরিক করতে পারবো না, তোমরা আমার কল্যাণ নাও নাও, আমার কোনো অসুবিধা নাই। জল্লাদ আইসা মুসলিমের কল্লাটাকে উড়ে দিছে। সরকারে দো আলম নবী হাদিসে বলেন,
আসলে ও কল্লা উড়ায় নাই, ওর কল্লা উড়াইছে আর রক্ত দ্বারা পুরো জমিন প্রবাহিত হয়ে গেছে। তো কি হয়েছে? রক্তের নৌকায় চইরা আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার বলে চিন্তা করছেন, মাসি পরিমাণ শিরিক করলেও আল্লাহ তাকে মাফ করবে। এই জন্য আমরা শিরিক করব না, বলে ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, ও আমার সন্তান, যদি কোনো কিছু সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরা, এটা যদি কোনো পাথরের মাঝখানে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের কোনো এক কোণায় থাকে, আও ফিল আরদি, অথবা জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা ওই সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ জিনিসটাকেও নিয়ে আসবেন। তার মানে আল্লাহ তাআলার ইলম অসীম, আল্লাহ সব কিছু জানেন। অতএব তুমি গুনাহ করো না, দিনের আধারেও না, রাতের অন্ধকারেও না, কারণ তুমি যেখানেই গুনাহ করো না কেন, ওখানে কে দেখতেছে? দুনিয়ার কেউ যদি না দেখে, কিন্তু দেখেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ দেখে। অতএব সন্তান, আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। তুমি যদি যাররা পরিমাণ গুনাহ করো, এটার মুখোমুখিও তোমাকে হতে হবে। 3 নম্বর নসিহত, ইয়া বুনাইয়া, মানে ডাকটা ছিল আদরের, আমরা বলি না ও বাজান, আরবি নাম হলো ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও বাজান। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস বাজান, নামাজ পড়ো, নামাজ ছেড়ো না, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, ও আমার ছেলে, তুমি নামাজ ছেড়ো না। নামাজ এত ইবাদত, এত দামি ইবাদত, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, বান্দা তুমি নামাজ ছেড়ো না, কারণ নামাজ এটা মহান ইবাদত। তাওহীদের পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজের কথা আল্লাহ তাআলা এত বেশি বেশি বলছেন। কোরআনে কারীমে 82 থেকে 86 বার আল্লাহ নামাজের কথা বলছেন। এবং 5 ওয়াক্ত যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কেমন আজীব মিল দেখেন। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা একসাথে 5 বার উল্লেখ করেছেন। 5টা সূরা বাছাই করেছেন, 5টা আয়াতকে নির্বাচন করেছেন। সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত। আল্লাহ বলে, আকিমিস সালাত লিদুলুকিশ শামস, বান্দা তুমি দিনের নামাজগুলো ছেড়ো না, রাতের নামাজগুলো ছেড়ো না। এরপরে আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রূম 30 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা নামাজ ছেড়ো না, ফজর ছেড়ো না, জোহর ছেড়ো না, আসর ছেড়ো না, মাগরিব ছেড়ো না, এশা পড়তে ভুলো না। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল মাআরিজ 70 নম্বর সূরার 22 এবং 23 নম্বর আয়াতে বলে, বান্দা তুমি দাইমি মুসল্লি হয়ে যাও। জোহর পড়লা, আসর পড়লা না, আসর পড়লা তো মাগরিব পড়লা না, মাগরিব পড়লা তো এশা পড়লা না, এবং বেঢঙ্গা নামাজি না। কারণ তোমার যদি নামাজ ঠিক হয়ে যায়, তোমার সব ঠিক হয়ে যাবে। বান্দা তুমি নামাজ ছাইরো না, কারণ তুমি যখন ওযু কইরা মসজিদে চলে আসো, তো তুমি জান্নাতে ঘর বানায় লইলা। जन्नत में मका अपना बनाते हैं नमाजी, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से आते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होता है महबूब भी राजी, माबूद भी खुश होता है महबूब भी राजी,
सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। কোনো গোলাম যদি সিজদার মধ্যে চলে যায় তো আল্লাহ তাআলার কুদরতি কদমে সে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল আরাফ 7 নম্বর সূরার 143 নম্বর আয়াতে একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরছেন। আমরা সবাই জানি যেই পয়গম্বরের নাম সবচেয়ে বেশি উল্লেখ করছেন, কয়বার বলেন তো? বলছি না এর আগে? বলে গেছে 102 বার, 36 বার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 কতবার? 136 বার নবী মূসার কথা আল্লাহ উল্লেখ করছেন এবং উনি আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলছেন। কোন পয়গম্বর এভাবে সরাসরি কথা বলতে পারে নাই। তো হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, যখন আমি মূসাকে কথা বলার জন্য তুর পাহাড়ে ডাকলাম এবং নির্দিষ্ট সময় অনুযায়ী মূসা তুর পাহাড়ে চলে আসলো এবং তার রব তার সাথে কথা বলল। এবার মূসা বলে রাব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ তোমার লগে কথা বললাম, মজা পাইলাম তো ভালো, কিন্তু একবার দেখতে চাই, আমার রবকে একটু দেখতে মন চায়। আল্লাহ তাআলা জানায় দিলেন তারানি, ও মূসা তুমি আমাকে কশিন কালেও দেখতে পাবে। মূসা নাসর বান্দা, মূসা কয় না আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ তাআলা বলেন মূসা রেডি হও, ওই যে দেখো পাহাড়, তোর পাহাড় যদি পাহাড়ের জায়গায় থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিদার দিবেন, নূর দেখাবেন। তো কি হলো? আল্লাহর নূরের ফোকাস, নূরের ঝলকানি তোর পাহাড়ে পড়বে যাতে করে বাহিরে না যাইতে পারে। এজন্য আল্লাহ জিবরিলকে আদেশ দিলেন, জিবরিল যাও ফেরেশতাদেরকে নিয়ে যাও, তুর পাহাড়ের জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা বাউন্ডারি দাও। হাউইদ বিন নূর, নূর দ্বারা বাউন্ডারি দাও। সুম্মা বিন নার, এরপরে আগুন দ্বারা। সুম্মা বিন নূর, তারপরে নূর দ্বারা। সুম্মা বিন নার, তারপরে আগুন দ্বারা। এভাবে বাবা 1-2 বাউন্ডারি না, 14টা বাউন্ডারি দিয়েছে। কয়টা? 14 বাউন্ডারি দিয়েছে। তো আল্লাহ তাআলা এবার নূরের ফোকাস, নূরের তাজাল্লি, নূরের ঝলকানি তুর পাহাড়ে মারছে। তো কি হয়েছে? তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অখররা মূসা সাইকা ফালাম্মা তাজাল্লা রাব্বু লিল জাবাল, যখন আল্লাহ তাআলা পাহাড়ে স্বীয় নূরের ঝলকানি মারলেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যায়। 41 দিন বা 40 দিন পরে হুঁশ ফিরে পায়। এবার আল্লাহ তাআলার কাছে মূসা বলে আল্লাহ সরি, আসলে বুঝতে পারি নাই তোমাকে দেখা যাবে না, তবে আল্লাহ দেখতে তো পারি নাই, দেখার তো চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা তো কথা, আমি তো তোমার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আহাদুন বাদি মাইয়ুকাল্লিমু, হে আল্লাহ আমার পরে কি এমন কেউ আছে তোমার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা মূসাকে বলতেছে মূসা তুমি যে আমার সাথে কথা বলছো, তুমি কোথায় আমি কোথায়? মূসা বলে আল্লাহ আমি নিচে, আপনি উপরে। আল্লাহ বলেন মূসা বিষয়টা এত সহজ না, নিচে উপরে না, তুমি জমিনে। আমি প্রথম দ্বিতীয় তৃতীয় ধুলুক বুলুক বাড়ায়া, প্রথম থেকে সপ্ত আকাশ বাড়ায়া সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমের ৭০,০০০ হিজাব ৭০,০০০ নূরের অন্তরালে আমি আছি, ৭০,০০০ নূরের পর্দার অন্তরালে আমি আছি মূসা। আর তুমি তো একটু নূর আমার শুধু বলে যে একটা মানুষের কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ, একটা নূরের পর্দার কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ আল্লাহ তাআলা ফোকাস মারছে। চুর পাহাড় ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, মূসা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ জানায় দেয় মূসা আখিরি জমানায় এমন কিছু আমি গোলাম পাঠাবো
আস-সাজিদ ইয়াসজুদু আলা কদামাইর রহমান। তারা যখন ওযু কইরা মসজিদে চলে আসবে, এই যে আমরা ঈশার নামাজ আইসা মসজিদে পড়লাম, তো কি হইছে? সবাই বাহ্যিক দৃষ্টিকোণে কাপড়ের উপরে সেজদা দিছেন, বলে যে কার্পেটের উপরে সেজদা দিছেন। আল্লাহ তাআলা বলে, মূসা বাহ্যিক দৃষ্টিকোণে কার্পেট বা জমিন হবে, আমার বান্দা যখন সিজদা দেয় আমার দুইটা কুদরতি পা আমি ওর কপালের নিচে নিজে বিছায়া দেই। আল্লাহু আকবার। এই জন্য সিজদার মধ্যে যে মজা, ও চৈন সুখ कोई कहीं पात नहीं है, जो चैन सुख पाते हैं सजदे में नामाजी। বলে যে নামাজের মধ্যে সিজদার মধ্যে যে মজা মুসল্লি পায়, আল্লাহর কসম ওই মজা প্রাইম মিনিস্টারের দফতরে পাওয়া যাবে না, রাষ্ট্রীয় বালাখানায় পাওয়া যাবে না, যমুনার অতিথি ভবনে পাওয়া যাবে না। বলে মুসল্লি যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, বলেন বলেন সুবহানা রাব্বিয়াল, আমি না আমার মহান রবের কুদরতি কদমে সিজদা দিই, সুবহানাল্লাহ। আমি না আমার মহান মালিকের কুদরতি কদমে সিজদা দেই, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন বলেন সুবহান। এই যে মজা, ও চৈন সুখ कोई कहे पात नहीं है, जो चैन सुख पाते हैं सजदे में नमाजी। फजर जोहर असर को मगरिब को ऐशा को, बोलें फजर जोहर असर को मगरिब को ऐशा को, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। फजर जोहर असर मगरिब ऐशाय मुसल्ली कार दरबारे যায়? আওয়াজ করে বলেন কার দরবারে যায়? আমরা দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার মন্ত্রী টন্ত্রীর দরবার বুঝি না, চিনি না, আমরা পাঁচ বেলা আল্লাহর দরবারে যাই। আল্লাহু আকবার। ফজর জোহর আসর কো মাগরিব কো এশা কো, আল্লাহ কে দরবার মে জাতে हैं नमाजी। বলেন আল্লাহ কে দরবার মে জাতে हैं नमाजी। আমরা এখন সবাই কার দরবারে আছি? বলেন বলেন কার দরবারে? আমাদের কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এরপরে হাকিম লুকমান তার সন্তানকে বলে, সন্তান আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যেটা ভালো মানুষকে বলো, যেটা মন্দ এটাও মানুষকে জানা দাও। তার মানে সন্তানকে প্রতিবাদী বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি বানাইতেছে? বলেন বলেন কি বানাইতেছে? প্রতিবাদী বানাইতেছে। সন্তান তুমি প্রতিবাদ করো, আর আমরা আমাদের সন্তানকে প্রতিবাদী বানাই না, এটাই সমস্যা। যদি আরো আগে থেকে প্রতিবাদী বানাইতাম তাইলে এই 17 বছর আর আমাদের টেনশন করতে হয় না, ঠিক না বেঠিক? সন্তানকে প্রতিবাদী বানাতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ঠিক না বেঠিক? যেটা সাদা ওইটাকে সাদা বলতে হবে, যেটা কালো ওইটাকে কালো বলতে হবে, ঠিক না বেঠিক? বলেন। হ্যাঁ এটাই সত্য। আমি অনেক জায়গায় যাই না, বলে অনেকে বলে হুজুর মন খুলে কথা বলেন মাহফিলে, আবার বলে না হুজুর এখানে সমস্যা আছে। তো আমি তো সবাই আমার যারা চিনেন তারা জানেন আমি সমস্যার দিকে তাকাই না। কারণ আমি বলি আগেই, ভাই আমি যদি আজকে তাওহীদ সম্বন্ধে কথা বলি, যারা তাওহীদবাদী নয়, যারা মুশরিকবাদী, যারা নাস্তিক, বিষয়টা তাদের কাছে কষ্ট লাগবে, ঠিক না বেঠিক? আমি যদি নামাজ সম্বন্ধে কথা বলি, যারা নামাজ পড়ে না, বিষয়টা তাদের কাছে একটু অন্যরকম মনে হবে। আমি যদি যাকাত সম্বন্ধে কথা বলি, যারা যাকাত দেয় না তাদের কাছে বিষয়টা কষ্টকর মনে হবে। আমি যদি রোজা সম্বন্ধে কথা বলি, যারা রোজা রাখে না তাদের কাছে বিষয়টা অন্যরকম মনে হবে। আমি যদি সুদ সম্পর্কে কথা বলি, যদি যারা সুদখোর তাদের কাছে বিষয়টা অন্যরকম মনে হবে, ঠিক না বেঠিক? ঘুষ সম্বন্ধে কথা বলি, যারা ঘুষখোর তাদের কাছে বিষয়টা অন্যরকম মনে হবে। আমি যদি চান্দাবাজদের কথা বলি, যারা চান্দাবাজ তাদের কাছে বিষয়টা খারাপ লাগবে, ঠিক না বেঠিক? আমি যদি টেন্ডারবাজের কথা বলি, যারা টেন্ডারবাজি করে বিষয়টা তাদের কাছে খারাপ লাগবে। আমি যদি জুলুমের কথা বলি, যারা জুলুম করে, অত্যাচার করে, যারা মানুষের উপরে জুলুম এবং নির্যাতন করে,
তাদের কাছে বিষয়টা অবশ্যই খারাপ লাগবে, ঠিক না বেঠিক? তো বলেন তো, খারাপ লাগা ছাড়া কোন বিষয় আছে আমার দেহ? আছে? কথা কর না, আছে? অতএব আমি কাউরে জিজ্ঞেস করি না, কাউকে মানি না, বাস আমার মালিককে। বলেন মালিককে। হ্যাঁ, আবার লোকমান হাকিম বলতেছে, হাকিম লোকমান বলতেছে, সন্তান তুমি কি করো? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। কিভাবে করবে এটা রাসূল বলে গেছেন। যেমন উল্লেখ রয়েছে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 4010, এই হাদিসটা মুসলিম শরীফও রয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলেও আছে। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যদি তোমরা কেউ অসৎ কাজ দেখো তাহলে এটা হাত দ্বারা বাধা দাও। কি দ্বারা বাধা দাও? আপনারা যারা আছেন সবাইকে হাত দ্বারা বাধা দিতে পারবেন? সবার ক্ষমতা নাই, কথার কথা আর কি। এই জন্য আল্লাহর রাসূল বলে, এই উম্মত তোমরা 3 শ্রেণীর। কয় শ্রেণীর? মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ও আমার উম্মত, যদি খারাপ কিছু দেখো তাহলে তুমি যদি শক্তি রাখো হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না রাখো তাহলে মুখ দিয়া বলো। সুবহানাল্লাহ বলেন। মুখ দিয়া বলো এটা অন্যায়, মুখ দিয়া বলো এটা অবিচার, মুখ দিয়া বলো এটা দিন, মুখ দিয়া বলো এটা রাত, রাত্রকে দিন বানায়ো না, দিনকে রাত বানায়ো না, কালোকে সাদা বানায়ো না, সাদাকে কালো বানায়ো না। আদেশ করেছেন, বলেছেন আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল বলেন, কিছু লোক এমন আছে যাদের হাতের শক্তিও নাই। হাতের শক্তি মানে কি? শক্তি নাকি? পাওয়ার, ক্ষমতা। পাওয়ার নাই, মুখের ভাষাও নাই, অথবা মুখের শক্তিও নাই। রাসূল বলেন, ফাবি কলবিহি, তাহলে কলব দ্বারা ঘৃণা করো। ওয়াদালিকা আযওয়াফুল ঈমান, কলব দিয়েও যদি তুমি ঘৃণা না করো তাহলে তোমার কিঞ্চিত পরিমাণ ঈমান নাই, কিঞ্চিত পরিমাণ মুমিন বলে তুমি দাবি করতে, ঠিক না বেঠিক বলেন? এবার হাকিম লোকমান বলেন, ওয়াসবির আলা মা সাবাক। হাকিম লোকমান তার সন্তানকে বলছে, সন্তান তুমি প্রতিবাদী হও, দিনকে দিন বলো, রাত্রকে রাত্র বলো, কালোকে কালো বলো, সাদাকে সাদা বলো। তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এর মধ্যে মুসিবত আসবে, কিছু লোক যারা মন্দ কাজে জড়ায় যায় তোমার ক্ষতি করার চেষ্টা করবে। অসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। তোমার একটু হালকা সমস্যা হবে, টেনশন হবে, হুমকি দিবে, তোমাকে বিভিন্ন ধরনের থ্রেট দিবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি থ্রেটকে ভয় পাও না, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা তোমার দৃঢ় প্রত্যয় হওয়া চাই। যুগে যুগে দেখছি যারা সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছে, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটাই সত্য কথা, এটাই বাস্তবতা।